হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 7টা, তো আজকে কিন্তু আমি সকাল 7টা থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা ঘুম থেকেই উঠেই কিন্তু আজকে আমি সবজি নিয়ে এলাম। সবজি নিয়েই আগে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালবেলা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে সবজি নিয়েই স্নান পুজো সেরে সকালবেলা করে নিলাম গরম গরম চা আর সঙ্গে বিস্কুট। আর সকালবেলা যতক্ষণ চাটা না খাওয়া হয় না, মনেই হয় না যে সকালটা কিভাবে শুরু করব। সত্যি আমার একটা এখন এমন নেশা হয়ে গেছে না চায়ের। আগে কিন্তু একদমই চা খেতাম না, কিন্তু এই ইদানিং কয়েকদিন ধরে সকালবেলা চা খেতে খেতে এমন একটা নেশা হয়ে গেছে, ঘুম থেকে উঠেই মনে হয় একটু চা খাই চা খাই। জানি না কেন মনে হচ্ছে। আগে আমি একবারও চা খেতাম না, সকাল বলো বিকেল বলো কোনো সময় খেতাম না। আমার শ্বশুরমশাই আমাকে বলতো যে তুমি চা খাবে, কিন্তু আমি খেতাম না। তো যাই হোক, ওদিকে আমরা চাটা খেয়ে তারপর সোনামা তো আগেই ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু দেরিতে মুখ ধোয়ালাম, কারণ আমি আগে চাটা খেয়ে নিলাম, কারণ চাটা রেখে দিলে আবার ঠান্ডা হয়ে যাবে। তাই আগে চাটা খেয়ে তারপর কিন্তু সোনামাকে মুখ টুক ধুয়ে নিলাম, ওকেও খাওয়াবো। তার আগে বাসি বিছানাটা তুলে নিই, কারণ ঘরে বেশিক্ষণ বাসি বিছানা থাকলে ভালো লাগে না। এমনিতেই দেরি হয়ে গেছে, সোনামা ঘুম থেকে উঠতে দেরি করেছে, বিছানাটা এমনিতেই তুলতে দেরি হয়ে গেছে। তাই ভাবলাম আগে বিছানাটা তুলেই নিই, তারপরে না হয় সোনামাকে খাওয়াবো। কারণ ওকে খাওয়াতে গেলে ধরে রাখো প্রায় 1-1.5 ঘন্টা, দুধ আর কেলক্স খাওয়াবো, যেটাই খাওয়ায় সোনামাকে সেটাতেই কিন্তু ওই 1-1.5 ঘন্টা সময় কাটিয়ে দেয় খেতে গেলে। ওকে খাওয়াতে গেলে আমার সমস্ত কাজ লেট হয়ে যাচ্ছে। তার মধ্যেও কিন্তু আমি সংসারের কাজকর্ম, সোনামার খেয়াল, ওর পড়াশুনো, স্কুলে দিয়ে আসা, তারপরে ইউটিউব, এগুলো সমস্ত কিছু কিন্তু করে তারপর কিন্তু আমি ইউটিউবের জন্য একটু সময় বের করি। সারাদিনের কাজকর্ম অনেক থাকে কিন্তু সংসারে যায়, একটা হাউসওয়াইফ জানে যে সংসারে কতটা কাজ থাকে। তারপরে সমস্ত কিছু সামলে, স্বামীর দিকে খেয়াল, ছেলে, সমস্ত কিছু সামলে তারপর কিন্তু আমি ইউটিউবের জন্য সময় দিই। যতটুকু পারি আমার ডেইলি লাইফস্টাইল সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তোমাদের কাছে যতটুক পারি। আগে তো একটু বড় বড় ভিডিও দিতাম, কিন্তু ইদানিং একদম ছোট ভিডিও দিচ্ছি, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট এমন করে দিচ্ছি, কারণ তোমরাও বোরিং হয়ে যাবে ভিডিও দেখতে দেখতে, আর স্কিপ করে দেখবে, এতে আমারও ক্ষতি। তার জন্য একদম ছোট্টর মধ্যে ভিডিও করব এখন থেকে ভাবছি, যাতে তোমরাও বোর না হও আর আমারও কোনো ক্ষতি না হয়। তাই বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি কেউ স্কিপ করে আমার ভিডিওটা দেখুন। একদম ছোট্ট ভিডিও, তোমরা একটু টাইমিংটা দেখে তারপর আমার ভিডিওটা দেখো। আর আমি কিন্তু যার ভিডিও দেখি পুরো একদম ফার্স্ট থেকে ছোট অ্যাড, বড় অ্যাড, সমস্ত অ্যাড সব সহ কিন্তু আমি ভিডিও দেখি, কারণ আমি ভিডিও চালিয়ে রাখি। সবার ভিডিও কিন্তু সবসময় দেখা হয় না, কিন্তু আমি চালিয়ে রেখে আমার কাজকর্ম করি। তো তোমরাও তাই করো, তোমাদের কারোর ভিডিও দেখতে হবে না, কিন্তু অত্যন্ত ভিডিওটা চালিয়ে রেখো, যাতে আমি ওয়াচ টাইমটা পাই। এর জন্য সবাইকে বলছি, সবারই সংসারের কাজ থাকে, আমরা সবাই গৃহবধূ, সবারই কিন্তু অনেক কাজ থাকে। তাই সবাইকে বলছি ভিডিও চালু করে কাজকর্ম করো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে দিচ্ছি। তো দেখো, এদিকে কেলক্স আর দুধ নিয়ে সোনামাকে খাওয়াতে চলে এলাম, আর ও খাচ্ছিলো বিস্কিট। তো আমি বললাম বিস্কিটটা এখন রেখে দে, দুধটা খাতো। দুধটা এখনও ঠান্ডা হয়নি, গরম আছে। আর ওদিকে সোনামাকে খাইয়ে তারপর আমি রান্নাঘরে চলে এলাম। ওদিকে তো ভাত বসিয়েছিলাম, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে করলাম একটু ডিমের অমলেট। আজকে সকালবেলা কিন্তু আর রুটির ঝামেলা করলাম না, কারণ এতটা গরম আর ভালো লাগছে না। দেখো, এদিকে ডিমের অমলেট, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে সকালবেলার খাওয়া কিন্তু জাস্ট জমে যায়। কে কে ভালো খাও বলো তো এই খাওয়ারটা সকালবেলা যদি কেউ পায়। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। আর এদিকে দেখো দুপুরবেলা রান্না করব লোটে মাছ। তো আজকে এনেছে লোটে মাছ। লোটে মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম একটি ঝাঁঝরি থালায়, তাহলে লোটে মাছের মধ্যে যা জল থাকে সব নিচে পড়ে যায়, আর তাহলে মাছটা যখন রান্না করব পুরো গোটা গোটা থাকবে একদম মাছগুলো। আর এদিকে দেখো পেঁয়াজ বাটা দিয়ে, রসুন আদা লঙ্কা বাটা দিয়ে, জিরের গুঁড়ো, সমস্ত মশলা আমরা মাংসে যা যা দিই সমস্ত কিছু কিন্তু দিয়েছি, টমেটোও দিয়েছি। আর প্রথমে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর আজকে কিন্তু কোনো সবজি দিলাম না লোটে মাছ, আমি অন্যদিন বেগুন দিয়ে আলু দিয়ে করি, কিন্তু আজকে পুরো একদম ডিমের কালিয়া যেমন করে অমন করে করব।
আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর সুন্দর কমেন্টস করতে ভুলো না। নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তারপর রাতের ডিনার করে মাছ আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বুঝে নিও আমি কি করলাম, মানে বেশি আর ভয়েস দিলাম।